পরদিন সকালে সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে যায়। আজ জিমিন একটা গোলাপি রঙের থ্রি পিস পরেছে, যার জন্য তাকে অসম্ভব সুন্দরী লাগছিল। সুগা তো চোখে সরাতে পারছিল না, এক দৃষ্টিতে তাকিয়েছিল। কেনাকাটা শেষ করে সুগা জিমিন আর তার বাড়ির লোককে বাড়িতে পৌঁছে দিতে আসে। জিমিন সুগার পাশেই বসেছিল। সবাই যখন গাড়ি থেকে নামছিল তখন জিমিনও গাড়ি থেকে নামতেই যাচ্ছিল, কিন্তু সুগা জিমিনের হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যার ফলে জিমিন গাড়ি থেকে নামতে পারছিল না। সবাই নেমে যাওয়ার পরে সুগা জিমিনের হাতটা ছেড়ে দেয় আর জিমিনের সাথে হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেয়। এটা কি, তুমি খুলে দেখে নাও জিমিন। তারপর জিমিন ভেতরের দিকে তাকিয়ে দেখলো খুব সুন্দর নীল রঙের একটা শাড়ি, তার সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। এসব কিসের জন্য? তুমি যখন আমার সাথে আজ বিকেলে ঘুরতে যাবে তখন এগুলো পরবে। কিন্তু কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না জিমিন। তাই জিমিনও আর কিছু বলতে পারে না, সেটা নিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে যায়। বিকেলবেলা সুগা জিমিনদের বাড়িতে সোফায় বসে বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই জিমিন সুগার দেওয়া জিনিসগুলো পরে নিচে নেমে আসে, আর সুগা প্রত্যেকবারের মতো এবারেও ক্রাশ খায় জিমিনের ওপরে। তারপর তারা রওনা হয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা খুব সুন্দর করে সাজানো একটা খোলা মাঠে এসে উপস্থিত হয়। সুগা এইসব কিছু করেছিল জিমিনের জন্যই, কারণ আজ সে জিমিনকে তার মনের কথা বলতে চায়। জিমিন তো পুরোই অবাক হয়ে যায় জায়গাটা দেখে এবং সুগাকে প্রশ্ন করে, আমরা এখানে কেন এসেছি একটু পরেই বুঝতে পারবে। এই বলে সুগা জিমিনের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। জিমিন মন দিয়ে চারপাশটা দেখছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে সুগা হাঁটু মুড়ে তার সামনে বসে আছে। সুগা বলতে শুরু করে, আমি জানি না জিমিন কি করে প্রপোজ করতে হয়, তবে আমি আমার মনের কথাটা আজ তোমাকে বলার চেষ্টা করছি। তুমি হবে আমার সারা জীবনের সঙ্গী। আমি প্রথম দেখাতেই তোমাকে খুব ভালোবেসে ফেলেছি এবং তোমার সাথে সারাটা জীবন আমি কাটাতে চাই। জিমিন তখন সুগার সামনে বসে সুগাকে জড়িয়ে ধরে বলে, আমি আপনার হতে চাই, আমিও আপনাকে খুবই ভালোবেসে ফেলেছি। জিমিনের মুখে ভালোবাসার কথা শুনে সুগা জিমিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ দুজনে এইভাবে দুজনকে জড়িয়ে ধরে থাকে। তারপর সুগা বলে, চলো এবার কেকটা কেটে নাও। তারপর তারা দুজনে একটা রেড ভেলভেট কেক কাটে এবং দুজন দুজনকে খাইয়ে দেয়। তারপর সুগা ইচ্ছে করে জিমিনের গালে একটু কেক মাখিয়ে দেয়, তারপর জিভ দিয়ে চেটে কেকটা খেয়ে নেয়। জিমিন তো পুরোই লাল হয়ে গেছে লজ্জায়। জিমিনের এই অবস্থা দেখে সুগা বলে, এখন এইটুকুতেই এই অবস্থা তোমার, তাহলে ফার্স্ট নাইটে কি করবে জিমিন? জিমিন আর থাকতে না পেরে সুগার বুকে মুখ গুজে দেয়। তারপর তারা আরো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে আসে। বাড়ির সামনে আসতেই সুগা জিমিনকে আটকে বলে, আজকে আমি তোমাকে প্রপোজ করলাম, তার বদলে তো তুমি আমাকে কিছু দিলে না। সুগার কথা শুনে জিমিন বলে, ধন্যবাদ এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য। শুধু শুধু একটা ধন্যবাদ দিলে তো চলবে না। তাহলে? সুগা তার ঠোঁটের দিকে ইশারা করে বলে, তাহলে এখানে একটা সফট কিস করো। সুগার মুখে এমন কথা শুনে জিমিন পুরোই অবাক হয়ে যায় আর লজ্জায় মাথা নিচু করে ফেলে। লজ্জায় মাথা নিচু করলে তো হবে না জিমিন, আমার তো চাই। আমি পারবো না সুগা। ঠিক আছে, এই বলে সুগা জিমিনকে এক টানে তার কোলের উপরে নিয়ে এসে বসে। তারপর আস্তে আস্তে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তাহলে আমি নিয়ে নিচ্ছি। এই বলে সুগা জিমিনকে শক্তভাবে কিস করতে থাকে। প্রায় 10 মিনিট কিস করার পর সুগা জিমিনকে ছেড়ে দেয় আর দুজনে হাঁপাতে থাকে। সুগা ছেড়ে দিয়েছে দেখে জিমিন দৌড়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যায়। রাতের বেলা জিমিন তার বাবা মার সাথে খাবার খাচ্ছিল। জিমিন এক মনে খাবার খাচ্ছিল। ঠিক তখন তার মা ইয়ঞ্জুন জিমিনকে প্রশ্ন করে, হ্যাঁ রে জিমিন, তোর ঠোঁটে কি হয়েছে, লাল হয়ে আছে? মায়ের কথা শুনে জিমিন তো পুরোই অবাক হয়ে যায়, তার কাশি উঠে যায়। জল খেয়ে কাশিটা থামিয়ে জিমিন বলে, আমার ঠোঁটে তো কিছু হয়নি, কোথাও কিছু হয়নি তো। এই বলে জিমিন সেখান থেকে দৌড়ে তার রুমে চলে আসে। জিমিন রুমে এসে বলে, উফ, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম, এ যাত্রায় বেঁচে গেছি। তারপর জিমিন আয়নার সামনে গিয়ে নিজের ঠোঁটটাকে দেখতে থাকে মন দিয়ে আর মুচকি মুচকি হাসতে থাকে। তারপর
তারপর জিমিন গিয়ে বিছানায় শুয়ে পড়ে। অনেকক্ষণ ধরে জিমিন ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। শুধু বারবার শুয়ার সাথে কাটানো সময়গুলোর কথাই মনে পড়ছিল। এইসবই ভাবতে ভাবতে একটা সময়ের পর জিমিন ঘুমিয়ে পড়ে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।